আমরা আলেমদের ওয়াজ শুনে সুদ ঘুষ থেকে ফিরে হালাল পথে ইনকাম করি, কিন্তু বর্তমানে কিছু আলেমদের ব্যাংক হিস্টোরি ঘেটে দেখা যায় তা নিজেরাই সুদের মাধ্যমে ব্যাংকে লেনদেন করে। যে মৌলবি সুদ নেয়, সুদ দেয়, ওটা আলেম না, ওটা জালেম। ব্যাংকিং বিকাশে লেনদেন সিস্টেম হালাল নাকি হারাম? দেখুন, ব্যাংকিংটা তো সুদ আছে। এই 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 ছোকরারা বসে, বাচ্চা মানুষ না, এত রাত হয়েছে, ক্লান্ত হয়ে গেছে। শোনেন ভাই, ব্যাংকটা কেন পৃথিবীতে সৃষ্টি হয়েছে জানেন? সুদের ব্যবসার জন্য না, টাকা আমানত রাখতে। অথবা আপনি ব্যাংকে লেনদেন করতে পারবেন যদি ইন্টারেস্ট না নেন। এখন ব্যাংক যদি আপনাকে ইন্টারেস্ট দেয়, আপনি ওইটা নিয়ে যদি গরিবদেরকে বিলি করে দেন সওয়াবের আশা ছাড়া, তাহলে সমস্যা নাই। বিকাশ, বিকাশ হচ্ছে টাকা পৌঁছানোর একটা মাধ্যম। যেহেতু তারা টাকাটা পৌঁছে দেয়, সার্ভিস চার্জ হিসেবে কিছু আপনার থেকে নিতেই পারে। আচ্ছা ভাই, ইসমাইল বলতেছে ভাতিজা হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করেন। আমি ওর জন্য যা বলে দিচ্ছি ওটা কি কম? কথা বলে না। আকল মন্দ কে লিয়ে ইশারা কাফি, ঠিক কিনা? হাসনাত আমার কাছে গিয়েছিল গত বছর, অনেক সময় দিয়েছে। আজকে হয়তোবা সে ব্যস্ততা আসে নাই, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সততার উপর প্রতিষ্ঠিত রাখ। অনেকগুলো প্রশ্ন আসছে, উত্তর দিতে হবে। ইয়া আল্লাহ, আজকে এত প্রশ্ন, এ কি 10 বছরের প্রশ্ন জমাইছো নাকি? আল্লাহ করিম। ওয়াজ মাহফিল, হামনাত ও ভিডিও করে ফেসবুক, ইউটিউব থেকে টাকা উপার্জন করা কি জায়েজ? ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়া হয়, যেহেতু যারা ইউটিউবটা চালায় তাদের এখান থেকে আবার ইউটিউব কোম্পানি টাকা কেটে নেয়। তো ইউটিউব কোম্পানি যে অ্যাডভার্টাইজগুলো দেয় সেটার একটা অংশ থেকে টাকা দিয়ে থাকে। তো টিভি চ্যানেলগুলো যেভাবে টাকা কামাই করলে হারাম হয় না, ইউটিউবারদেরটাও ওই একই নীতিতে প্রযোজ্য, তবে এটা মাশকুক, মানে সন্দেহযুক্ত। শেষ বৈঠকে সামিল হওয়ার সাথে সাথে ইমাম সালাম ফিরিয়ে ফেললে মুক্তাদি কি তাশাহুদ পাঠ করে দাঁড়িয়ে নামাজ শুরু করবে? না, কারণ তার তো রাকাতগুলো ফরজ। রাকাতগুলো কি? ইমাম সালাম ফিরিয়ে ফেললে সাথে, সে বসার সাথে সাথে সালাম ফিরালে সে সালাম ফিরানোর পর দাঁড়িয়ে নামাজগুলো আদায় করবে। আর যদি একটু সময় পায় তাহলে সে বসে থাকবে না, তাশাহুদ পড়বে। ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ পড়বে কি? এটা উত্তম। সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়ালাকাল হামদ, এটা যদি পড়ে উত্তম। হঠাৎ রাগ উঠলে রাগ কমানোর আমল কি? রাগ যদি বেশি উঠে তো 3টা পদ্ধতি। একটা হচ্ছে অজু করা, অজু করলে রাগ চলে যাবে। যে অজু করতে না পারেন, মাটির দিকে তাকাবেন। যদি মাটিও না পান, এমন জায়গায় থাকতে পারেন মাটিও নাই, তখন আপনি দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে পড়বেন, তখন রাগ কমে যাবে। উচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছে দ্বিতীয় বিয়ে করলে তার প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। এই বিষয়ে শরীয়ত কি বলে? আসলে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি শর্ত না, শর্ত এক জায়গায়। একাধিক স্ত্রীকে সমান অধিকার দিতে হবে, সমান সম্মান দিতে হবে, সমান মর্যাদা দিতে হবে। হঠাৎ টাকার প্রয়োজন হলে কি আমল করব? হ্যাঁ, ভালো প্রশ্ন করছেন। ফজর নামাজের পরে 11 বার দরুদ সালাম পরে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, 100 বার। আবার 11 বার দরুদ সালাম পড়বেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে রিজিক চলে আসবে। তবে হাত পা বন্দি করে না, চেষ্টা করে যেতে হবে। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা কি সত্য? দেখুন, এই ব্যাপারে একটি রাওয়ায়াত ইবনু মাজাতে আছে
তবে সনদ নিয়ে মুহাদ্দিসদের কি লোকাল আছে। কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা একদম সহিহ riwayat। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। কথা বুঝতে পারছেন? এই বছর শবে মেরাজ কবে এবং শবে মেরাজের বিশেষ আমল কি? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহর কাছে আরশুল্লাহিল আযীমে যে আল্লাহ সাক্ষাৎ লাভ করেছেন। তো প্রতি বছর মেরাজের ২৭ রজব আসলেই ১৫০০ বছর আগে সেই মেরাজের রাতের কথা মনে করে মুমিনদের আনন্দ লাগে এবং তারা এটাকে মাহফিল করে, দোয়া করে, মিলাদ শরীফ পড়ে, ঠিক না? এতে কোনো সমস্যা নাই। এই বছর হচ্ছে আগামী শুক্রবার। না, এগুলো হ্যাঁ বলি, মেরাজের রাতে নির্ধারিত কোনো নামাজ নাই, নির্ধারিত কোনো রোজা নাই। তবে আপনি যদি মেরাজের রাত জেগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান মর্যাদার কথা স্মরণ করে শুকরিয়া হিসেবে রাতে তাহাজ্জুদ পড়েন, জিকির আজকার করেন, দিনে রোজা রাখেন, তাতে কোনো সমস্যা নেই। আবশ্যক বা বাধ্য মনে করা যাবে না। দাঁড়িয়ে প্রস্রাব যে কোনো দোয়া কবুলের আমল কি? দুইটা জিনিস দোয়া কবুলের জন্য, একটা হচ্ছে আকলুল হালাল আর একটা সিদকুল মাকাল। হালাল খেতে হবে, সত্যবাদী হতে হবে, তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। শার্ট বা গেঞ্জি পরে ইমামতি করা যাবে কি? এরকম ইমামও আছে দেশে, গেঞ্জি পরে ইমামতি করবে। এটাই ইমাম সাহেব নামাজ পড়ার নামাজ হবে, মাকরু হবে। হালাল ভাবে ধনী হওয়ার আমল কি? ওই যে দোয়াটা বলছি আগে। পশ্চিম দিয়ে পা দিয়ে ঘুমানো গুনাহের কাজ কি? এটা মাকরু, কাবা শরীফের তাজিমের খেলাফ। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেলে সেটা কি নেককার হওয়ার লক্ষণ? অনিচ্ছায় যদি হয় অবশ্যই নেককার হওয়ার লক্ষণ, ভালো। কিন্তু অনেকে আছে সাজদায় যাওয়ার সময় এক ঘষা দেয়, উঠার সময় এক ঘষা দেয়, এটা খারাপ। অনেকে বলে রাস্তায় 10 টাকা পেলে আরো 10 টাকা দিয়ে মসজিদে দান করতে। না, রাস্তায় যেটা কুড়ে পাওয়া যায় এটাকে বলা হয় লুকটা। কি লুকটা? এখন আপনি যদি কুড়ে পান, টাকা হোক, পয়সা হোক, সোনা রূপা হোক, আপনার দায়িত্ব 1 বছর আপনি ঘোষণা দিবেন এইরকম একটা জিনিস পাওয়া গেছে, যার মাল সে নিয়ে যাক। যদি 1 বছরও কেউ না আসে, আপনি গরিব হলে আপনি নিজে তা ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি ধনী হন তো সেটা মসজিদে দেওয়া যাবে না, গরিবকে দিতে হবে। মৃত ব্যক্তিকে স্বপ্নে হাসি খুশি দেখলে সে ভালো আছে এবং খারাপ দেখলে সে কষ্ট আছে, শরীয়ত মতে কথা কতটুকু সত্য? হ্যাঁ, হাসি খুশি দেখলে মনে করবেন ভালো আছে যদি মুমিন মুসলমান হয়। আর যদি দেখেন হাসি খুশি নাই তো বুঝতে পারেন মুসিবতে আছে। তবে একটা বিষয় হাদিস শরীফে উল্লেখ আছে, যদি আপনি দেখেন সাদা পোশাকে আছে তো বুঝবেন সে নাজাত পাইছে, আর যদি দেখেন লাল পোশাকে তো বুঝবেন বিপদে আছে। পরিবারের সাথে বিনোদনের উদ্দেশ্যে লুডু খেলা কি জায়েজ? এটা মাকরু। আঙ্গুলের সকল খেলা শরীয়তে মাকরু। নিজের অজান্তে হারাম সম্পদ উপার্জন করার পরে জানলাম এটা হারাম, সেই ক্ষেত্রে ওই সম্পদ কি করব? হারাম সম্পদ সওয়াবের আশা ছাড়া গরিব মিসকিনকে দান করে দিবেন, তাইলে আর আপনার গুনাহ থাকবে না। দাঁড়িয়ে প্রস্রাব করার সময় পায়ে প্রস্রাব লাগলে সেখানে নাকি জাহান্নামে চলে যাবে? দেখুন, মাসালাটা ভালো মতো খেয়াল রাখবেন। বিনা কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা এটা মাকরু, হারাম না, মাকরু, আদবের খেলাফ। আর যদি কোনো ওজর থাকে তাহলে দাঁড়িয়ে পেশাব করলে মাকরুও হবে না। ওজরটা কি রকম? আপনি ভ্রমণে কোথাও যাচ্ছেন,
এখন ওই আপনার বাস থামছে কোথাও, কারণ আপনি পেশাব করতে গেলেন কোনো ফিলিং স্টেশনে, বুঝেন না, যে দেখলেন কন্ডাক্টর আর বাসের ড্রাইভাররা পেশাব করে সব জায়গায় ভিজায় রাখছে, কারণ বসতে গেলে আপনার কাপড় নষ্ট হবে, এটা একটা ওজর না? তখন আপনি দাঁড়িয়েই পেশাব করবেন, আপনার গুনাহ হবে না, মাকরুও হবে না। তো দাঁড়িয়ে পেশাব করাটা মাকরু, এটা কি বিনা কারণে আদবের খেলাফ। যদি ওজর না থাকে তো বসেই পেশাব করবেন। আর যদি দাঁড়িয়ে পেশাব করাটাই মাকরু হয়, সেই ক্ষেত্রে পেশাব যদি পায়ে লাগে সেটা জাহান্নামে যাবে, এরকম কথা নাই। তবে অবশ্যই পা 3 বার ধুইতে হবে, কাপড়ও ধুইতে হবে। স্বামী মারা গেলে স্ত্রীর সাদা কাপড় পরার নিয়ম কোরআনে আছে কিনা? এহদাদ, আপনাকে স্ত্রীকে শোক পালন করতে হবে 4 মাস 10 দিন। ওই 4 মাস 10 দিন রঙিন কাপড় পরবে না, স্বর্ণালঙ্কার বেশি পরবে না, কথা বুঝতে পারছেন? স্বামীর গাড়ি ছেড়ে সাজসজ্জা করে কোথাও যাবে না।